আজকে আমরা খুবই মর্মাহত, খুবই দুঃখিত, খুবই চিন্তিত, খুবই ব্যথিত। এ পর্যন্ত আমাদের বেশ কিছু ভাই শহীদ হয়েছেন। হাটহাজারী মাদ্রাসায় 4 জন শহীদ হয়েছে, বিবাড়িয়াতে তো 11 জন জোহরের আগ পর্যন্ত শুনছিলাম। এখন আরও শুনছি আরও 3 জন ভাই নাকি শাহাদত বরণ করেছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করেন। বহুত ভাই তারা হসপিটালে আহত অবস্থায় আছে। এমনকি মধুপুরের পীর সাহেব, যার বয়স 80-র ঊর্ধ্বে, তেনাকেও জালেমরা ছাড়ে নাই, তার উপরে গুলি করেছে। সে রক্তাক্ত অবস্থায় হসপিটালে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক শেফা কামেলা আজলা নসিব করেন। বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা আহত হয়েছেন, অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে। জানি না এই সফরের শেষ কোথায়, এর গন্তব্য কোথায়। জালেম শাহী জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসছে। একে একে সবাইকে সে আনুগত্যতা স্বীকার করতে বাধ্য করেছে। কিন্তু এই জালেম শাহী জানে না মোমেন কাউর সামনে মাথা নত করে না, এটা তার জানা নেই। অন্য সবাইকে চক্ষু রাঙ্গানি দিয়ে, ভয় দেখিয়ে, অ্যারেস্ট করে, হত্যা করে, ফাঁসি দিয়ে সবাইকে দমানো সম্ভব, কিন্তু মোমেনদেরকে কোনোদিন ভয়, ভীতি, লোভ দেখিয়ে দমন করা সম্ভব না। কেউ পারে নাই, কোনোদিন পারবেও না, সম্ভব না। এটা ভিন্ন এক আগুন, যে আগুন মোমেনের নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। এই আগুন আল্লাহ পাক জ্বালিয়ে দেয়, স্প্রিয়া সেখান থেকে সঞ্চারিত হয়। এটা সব জায়গার থেকে আসে না, এটা বুঝতে হবে। আল্লাহ পাক যেন আমাদের ভাইদের রক্ত বেহুদা না নেন। প্রত্যেকটা রক্তের কণিকার থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী হুকুমাতের ভিত্তি স্থাপন করে দেন। প্রত্যেকটা রক্ত কণিকা যেন ইসলামী হুকুমাতের ভিত্তি হয়ে যায়, স্তম্ভ হয়ে যায়, প্রত্যেকটা রক্ত কণিকা। এবং হবেও, কোনো সন্দেহ নেই। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ইতাআত করতে হবে, নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে হবে। যখন যেখানে নেতৃবৃন্দ আমাদেরকে ডাক দিবে, আমরা সেখানেই হাজির হয়ে যাব। আবেগের সাথে বিবেক থাকা চাই, আবেগের সাথে ইতাআত থাকা চাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে উপস্থিত ছিলেন না, লেকিন তিনি বদরি। কেন? আমির বলছেন তুমি মদিনায় তোমার স্ত্রীর সেবা করার জন্য থাকো। এই আমিরের কমন মানার কারণে, বদরে না থাকার কারণেও সে বদরি, বুঝতে হবে। এর জন্য আনুগত্যতা ঠিক থাকা চাই, জোশের সাথে হুঁশ থাকা চাই। আর মনে রাখতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকওয়া ভিত্তিক একটা কাফেলা। এরা নেতা হওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করে নাই, করবেও না ইনশাআল্লাহ। যেখানে ইসলাম আছে, যেখানে দিন আছে, যেখানে ইসলামের খেদমত আছে, সেখানে ইসলামী আন্দোলন আছে, আসিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কাজী যে সমস্ত ভাইয়েরা শাহাদত বরণ করেছে, আমরা তাদের জন্য দোয়া করব। যারা অ্যাসাল্ট অবস্থায় আছে, আহত অবস্থায় আছে, আমরা তাদের জন্য দোয়া করব। আমরা এই দেশের জন্য দোয়া করব। আল্লাহ পাক দেশটাকে সুস্থ শান্ত করে দেন।
আল্লাহ পাক জানমাল ইজ্জাতের নিরাপত্তা প্রদান করেন। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা অবিদেক বিয়াদিকাল খাইর, সব কিছু আল্লাহর কাছে। দেশের অবস্থা কি হয় জানি না, কখন কি হয় বুঝি না। এ দেশ আমাদের দেশের নেতাদের নিয়ন্ত্রণে চলে না, ভিন দেশীয় কোনো নেতার নেতৃত্বে দেশ চলতেছে। মোদি ও আসলে দেশ এই অবস্থা হবে, শেখ হাসিনা সরকার জানতো, কিন্তু আমাদের দেশের জনগণের প্রায়োরিটি সে দেয় নেই, জনগণের মর্যাদা সে দেয় নাই, জনগণের মনোভাব সে বুঝতে সক্ষম হয় নাই। বরং এক মোদিকে সন্তুষ্ট করার জন্য আজকে আমার ভাইদের রক্ত ঝরিয়েছে, আমার ভাইদেরকে শহীদ করেছে। আল্লাহ ফাকির জালেমকে হেদায়েত দান করেন। যদি ওর কপালে হেদায়েত না থাকে, জালেমদের কপালে হেদায়েত না থাকে, তো আল্লাহ পাক যেন জালেমদেরকে ধ্বংস করে দেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা হে, আজকে আমরা তো জীবিত অবস্থায় আছি, আমার হাজারো ভাইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। জান্নাতের আলা মাকাম তাদের জন্য নসিব করেন। আল্লাহ তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। মাওলা হে, প্রত্যেকটা রক্ত কণিকার উপরে তুমি ইসলামকে প্রতিষ্ঠার খাম্বা হিসেবে কবুল করে নাও। আল্লাহ রক্ত তুমি বৃথা নিও না, রক্তকে তুমি বৃথা নিও না। মাওলা হে, তাকওয়া ভিত্তিক কাজ করার তৌফিক দিয়া দিও। আল্লাহ নিয়াতের মধ্যে বরকত করিও না, আল্লাহ নিয়তকে বরবাদ করিয়া দিও না। আল্লাহ নিয়তকে সহি করে দাও, আল্লাহ নিয়তকে সহি করে দাও। আল্লাহ তোমার জন্যই কাজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ দুনিয়ার কোনো উদ্দেশ্যে যেন কাজ না হয়, দুনিয়ার কোনো উদ্দেশ্যে যেন কাজ না হয়, সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি মিনাল মাইল বারিদ। মাওলা হে, যারা আহত অবস্থায় আছে জলদি জলদি সুস্থ করে দাও, শেফায়ে কামিল আজিলা নসিব করো। তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি মিনাল মাইল বারিদ। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। যত মানুষ শহীদ হয়েছে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের আহলে আওলাদ আমার খাস গোলাম বান্দী কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।